পয়লা জুলাই কলকাতা প্রেস ক্লাবে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে চিকিৎসক দিবস ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ডে পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা অলোক ফাউন্ডেশন। অলোক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষ বিগত কিছু সময় ধরেই সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, অ্যাসিড আক্রান্ত, ক্যান্সার পেশেন্ট বা শারীরিক বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বদের নিয়ে সহযোগিতায় তাদের পাশে দাঁড়িয়েছেন। এই দিন তারই উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শুধু ডাক্তারদেরই নয়, চিকিৎসা ফিল্ডে থাকা সেই সব মানুষদেরও সম্মান জানানো হয় যারা ডাক্তারদের সাথে থেকে রোগীদের সুস্থ করতে সহযোগিতা করে। উক্ত অনুষ্ঠানে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে ডক্টর অমিত রায়, ডক্টর শান্তনু গুপ্ত, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রিয়জিৎ মিত্র, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে টুম্পা গিরি, রিয়া বোস, স্বাস্থ্য পরিষেবায় যুক্ত ঐন্দিলা ব্যানার্জি সহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী ও সমাজসেবী জয়দীপ দে। ডক্টরস ডেতে অলোক ফাউন্ডেশনের এই যে অনুষ্ঠান, এতে আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে এবং নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। তার কারণ অলোক ফাউন্ডেশন যেসব জিনিস নিয়ে কাজ করেন, যেসব শিশুদের পাশে দাঁড়ান, সেটা একটা খুবই মহৎ উদ্দেশ্য। এর জন্যে আমি দেবযানীকে সাধুবাদ জানাই। এই অলোক ফাউন্ডেশনের তরফ থেকে আজকে ডক্টরস ডেতে যে সুন্দর ছোট্ট এই প্রোগ্রামটা করা হয়েছে। আর অলোক ফাউন্ডেশন সারা বছরই বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে এবং লাস্ট প্রায় 2 বছর ধরে অলোক ফাউন্ডেশনের ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে আমি পার্টিসিপেট করেছি। সবকটাই হয়তো থাকতে পারিনি, বাট সত্যি ভালো লাগে যে সোসাইটির জন্য যদি কিছু করা যায়, অলোক ফাউন্ডেশন আরও এগিয়ে চলুক, এই প্রার্থনাই করব। হ্যাঁ, আজকের দিনটা তো ভীষণ অসপিশিয়াস ডে, ডক্টর বিধান রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই, এবং আমাদের সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ডে এবং ডক্টরস ডে। এরকম একটা অসপিশিয়াস ডেতে দেবযানী আমাদের মনে করে যে নিমন্ত্রণ জানিয়েছে, তাতে আমি অভিভূত। এবং আমি এর আগেও বলেছি যে দেবযানী যে সমস্ত জায়গায় পৌঁছচ্ছে তার সামাজিক দায়িত্ব নিয়ে, সেসব জায়গায় তো আমরা পৌঁছতে পারি না। সুতরাং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে নিজের গণ্ডির বাইরে বেরিয়ে গিয়ে দেবযানীর পাশে দাঁড়ানো এবং যতটা সম্ভব ডাইরেক্টলি যদি নাও পারি, ইনডাইরেক্টলি দেবযানীকে হেল্প করা, যাতে ওর থ্রু দিয়ে আমাদের সমাজের যারা প্রান্তিক মানুষ তাদের সাহায্য করা যায়। তো আজকের একটা পবিত্র দিনই বলবো। বিধান রায় তো আমাদের কাছে ঈশ্বরতুল্য, তো এই পবিত্র দিনে এই শপথটা আমাদের করা হোক, সেটাই আমি প্রার্থনা করি। নমস্কার। আজকে আমরা এখানে ডক্টরস ডে প্লাস সিএ ডে দুটোই আমরা এখানে আজকে সেলিব্রেট করছি। আর আমার মনে হয়েছিল যে যেসব ডাক্তাররা স্বনামধন্য তারা বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হন, কিন্তু যেসব ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সেইভাবে কোথাও থেকে সেই সম্মানটা পান না, তাদেরকে একটু বিশেষভাবে সম্মান দেওয়া উচিত। এবং তার সঙ্গে দেওয়া উচিত সেই সব টেকনিশিয়ান দাদাদের বা দিদিদের এবং সিস্টারদের যাদের সাহায্য ছাড়া কিন্তু কোনো রুগী সুস্থ হবে না এবং ডক্টরও পারবে না কোনো রুগীকে একা সুস্থ করতে। তাই আমাদের এই ডক্টরস ডেতে আমরা শুধু যে ডক্টরসদেরই ইনভাইট করেছি তা নয়, আমরা কিছু টেকনিশিয়ানস, কিছু সিস্টার্স, কিছু অ্যাডমিনিস্ট্রেশনের মানুষদেরও ইনভাইট করেছি, যারা ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করছে রুগীদের সুস্থ করবার জন্য। তার সঙ্গে আমরা কিছু সিএদেরও ইনভাইট করেছিলাম, যেহেতু আজকে সিএ ডে। নমস্কার, আমার নাম স্বপন কুমার বড়ুয়া। আমি ডাক্তার সুবীর দত্ত ল্যাবরেটরিতে টেকনিশিয়ান হিসেবে চাকরি করি। দিদির সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আমি ওনাদের বাড়িতে যাই এবং ওনার মেডিকেল চেক আপের জন্য যাই, এর সাথে আমার সঙ্গে পরিচিতি আর কি। সেই দিদি আমাকে এখানে ইনভাইট করার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ। এখন এরকম একটা ভালো প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করছি, আর দিদিকে অনেক ধন্যবাদ। নমস্কার। কলকাতা প্রেস ক্লাব থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।